হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার সিকিম ট্রাভেল সিরিজ ব্লগ। আজ 5 নম্বর দিনে আমরা সিকিমের পাহাড়গুলোতে ঘুরে বেড়াচ্ছি খুবই আনন্দের সাথে। মাউন্টেন সিকনেসের ভয় তো ছিল, বাট এবার সেটা থেকে রেহাই পেয়েছি আমরা দুজনেই। না হলে 1-2 দিন এইসব প্রবলেম ডিল করতেই বেরিয়ে যায়। এই কুয়াশাগুলোর মাঝখান থেকে একটা দূরের পাহাড় হুট করে দেখতে পেয়ে আমাদের মাঝে মাঝে খুবই ভালো লাগছে। আর এই রকম করেই যে কিভাবে সময়টা কেটে যাচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি না প্রায়। আজকের জার্নি তো চলতে থাকবে, তার আগে একটু গত দিনের আপডেটটা দিয়ে দিই। তোমরা জানোই গত 4 দিন ধরে আমরা নর্থ সিকিমের ট্রিপে ছিলাম। ওই সব ভিডিওগুলো যদি এখনও দেখোনি তাহলে এই ভিডিওটা শেষ করে দেখে নিও। আমরা অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে। আর আজকের এই রাস্তা, আমাদের ভিডিও, আমাদের এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে এই ভিডিওটাকে একটা থামস আপ দিয়ে দাও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসছো, আমাদেরকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নাও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমরা আরও অনেক নতুন জায়গার ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসতে চলেছি। আজকের দিনে আমাদের প্রথম স্টপ থাকবে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর আমি জানতে পারলাম আর কিছুক্ষণের ভিতরেই আমরা ওই জায়গাটায় পৌঁছে যাব। দেখো চারপাশে এত কুয়াশা, আমি বুঝতে পারছি না যে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাবো কি পাবো না। Wow, see this. I need to click. সাদা মেঘগুলোর মাঝখানে আমরা কাঞ্চনজঙ্ঘার পিকটাকে কিছুক্ষণ সময়ের জন্য দেখতে পেরেছিলাম, ওটাই তোমাদের সামনে ক্যাপচার করেছি। বাট তোমরা জানিও যে চারিদিকে এইরকম মেঘের ভিতরে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলে কি পেলে না। আমি যেটা সামনে থেকে দেখেছিলাম ভিডিওতে সেটার 1%ও উঠে আসেনি, এটাই শুধু বলবো। এখন আমরা এগিয়ে পড়লাম এরকম ছোট ছোট জলের স্ট্রিমগুলোকে সাইড দিয়ে পাস করতে করতে আমাদের ডেস্টিনেশনের দিকে। ইস্ট সিকিমের এই পাহাড়গুলোকে দেখেও আবার আমার মনে পড়ে যাচ্ছে নর্থ সিকিমের পাহাড়গুলোর কথা। কিন্তু কালকে আমরা সন্ধে নাগাদই নর্থ সিকিমের ট্রিপটা করে ফিরে গেছিলাম গ্যাংটকে। আর গ্যাংটকে এসে আমরা কিন্তু হোটেলে বেশিক্ষণ থাকিনি, একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার মল রোডের দিকে। গ্যাংটকের মল রোড জায়গাটা অনেকটাই হ্যাপেনিং প্লেস। ইভেন মল রোডে লাগোয়া মার্কেটগুলো এক্সপ্লোর করতে বেশ ভালো লাগে। ওখানে গিয়ে বেশ অনেকগুলোই ফটো তুলেছি আমরা। সেই আপলোডগুলো তোমরা কমিউনিটি পোস্টে আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করলে সেখানে নিশ্চয়ই দেখতে পেয়ে যাবে। আজকের ওয়েদারটা সকাল থেকেই অনেকটা মেঘলা, সেটাও বেশ ভালোই লাগছে আমাদের। পাশ দিয়ে মেঘগুলো উড়ে উড়ে চলে যাচ্ছিল সকালবেলায়, আর মনে হচ্ছিল এই ধরে নেব, কিন্তু কাছে আসলে কীরকম একটা উধাও হয়ে যায়, তাই না? আমরা মেঘের সাথে মিলিয়ে মিশিয়ে যাই, এইরকম একটা ফিল হয়। আজ আমরা ওয়ান ডে ইস্ট সিকিমের ট্রিপে ছোট ছোট কিছু জায়গা দেখে আমরা এখন প্রায় চলেই এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন নাথুলা পাসের কাছে। এটা যদি তোমরা কভার করতে চাও তাহলে তোমাদের অ্যাটলিস্ট 2 দিন হাতে রাখতে হবে, কারণ এখানে আসার জন্য পারমিটের দরকার হয়। আমাদের জন্য পুরো প্রসেসটাই যে আমাদের ট্যুর প্ল্যান করেছিল জগন্নাথ দা, সে করে দিয়েছিল। মেনলি একটা পাসপোর্ট সাইজ ফটো আর ভোটার কার্ড, এই দুটোই জিনিস লাগে। আধার কার্ড এখানে চলে না, তো সেটা মাথায় রাখবে। আর মোস্টলি তোমাদের হোটেলের লোকেদের বললেই ওরাই পুরো ব্যবস্থাটা করে দেবে আমার যা মনে হয়। তাও যদি জগন্নাথদার নাম্বার তোমাদের লাগে অন্য কিছু ট্রিপে যাওয়ার জন্য বা পার্টিকুলার এই জিনিসটার জন্য কন্ট্যাক্ট করার জন্য, তো আমি সেটা মেনশান করে দেবো, চিন্তা নিও না সেটা নিয়ে। আর দেখো আমরা পৌঁছে গেছি নাথুলা পাসে। আর এখান থেকে সামনে তো অনেক দূর দেখতে পাচ্ছি না, বাট যেখানেই দেখতে পাচ্ছি পুরো জায়গাটাই প্রায় বরফে বরফ হয়ে আছে। আর বরফ যেরকম, এখানে লোকেরও কমতি নেই, চারিদিকেই প্রচুর প্রচুর লোকজন এখানে দাঁড়িয়ে আছে। তো আমরাও তাদের মধ্যে একজন। এবার বরফে আনন্দ করা তো মানতেই হ্যাঁ, কিছুক্ষণ এখানেই থাকবো, তারপর বেরিয়ে যাব।
तुम्हारे पास से अच्छा फोटो आएगा पागल और फोटो गंदा आएगा रेडी You click photos. I can't throw. আবার 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 I don't know what I'm doing. माझे आहे